সবাই কষ্ট করে আসতেছে, এই জন্য সবাইকে শুক্রিয়া। রুমি অত্যন্ত ভালো একটি মেয়ে, খুবই ভালো মেয়ে। আমি দীর্ঘটা কি মারুফা আক্তার এগুলি আছে, এগুলি বাইরে ঝুলানো আছে, আর 3 পিস শাল। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। একটু ব্যস্ততা যাচ্ছে, সবাই দোয়া করবেন, শুরুতেই বলে দিচ্ছি। বৃষ্টি হওয়ার পর বারান্দাটা একটু গুছিয়ে নিয়েছিলাম, তো এখন রান্নাঘরে চলে যাচ্ছি। তার আগে একটু কারি পাতা নিব, 2টা ঢাল ভেঙে নিচ্ছি, তো একটু পাতা চিড়ে রান্না করব। হচ্ছে দুপুরের রান্নায় আপাদের জন্য খাবার নিব আর কি, হসপিটালের রুগীর জন্য। রুগী বলতে রুগী তো বেশি খাচ্ছে না, আপা ফারি আমার বোনের মেয়ে আছে, ওরা খাবে 2 বেলার জন্য, একবারে রান্না করে নিয়ে যাচ্ছি। তো এখানে একটু সবজি রান্না করব। এখানে হলুদ সরিষা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব কারি পাতা একটু ফোড়ন হিসেবে। তো সবজি এখন শীতের সবজিগুলো মিক্স নিরামিষ আর কি, মাছ টাছ ছাড়া একটু সবজি মিক্স সবজি কীভাবে আমি রান্না করি সেটা আজকে শেয়ার করব। পেঁয়াজ দিয়েছি আর রসুন দিয়েছি 1 চামচের মতো, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। খুব টেস্ট হয় এরকম করে একটু মিক্স করে সবজি রান্না করলে। নেড়ে ছেড়ে এখন দিয়ে দিয়েছি লবণ, হলুদটা একটু কম দিয়েছি, আর মরিচ, আবার একটু আদা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এখন সবজিগুলো দিয়ে দিব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, দেখতে পেরেছেন। এখানে সবজি আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আপনারা চাইলে কিউব করে নিতে পারেন। আমি কিউব করেও কেটে সবজি রান্না করি, সেভাবে অনেক মজা হয়, মানে দেখতেও ভালো লাগে। আজকে আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে 1 কাপ ডাল, মশার ডালকে ধুয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিয়েছি একসাথে। ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে একটু 1 কাপ পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে রান্না করে নিয়েছি। রান্নাটা হয়ে গিয়েছে, 10-15 মিনিট লেগেছে। সবজি হতে তো আর বেশি সময় লাগে না, আর বেশি আমি জোশও করিনি, কারণ সবজি একদম 100% সেদ্ধ করা ঠিক না, অন্তত 90% বা 95% করলে ভালো, তাহলে সবজির গুণাগুণ ভালো থাকে আর কি। তো যাই হোক, আমি দেখতে পেরেছেন নরম হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নিচ্ছি। খুব টেস্ট হয়েছে এই সবজিটা, শুধু শুধু খেতে অনেক ভালো লাগে। শীতের এই সবজিগুলি, শীতের শুরুতে সবজিগুলি অনেক টেস্ট হয়। তাই তো আমি এখন নামিয়ে নিব, হয়ে গিয়েছে। এরপরে এখন রান্না করব হচ্ছে একটু বাগার দিব, সেজন্য একটু তেলে পেঁয়াজ ভেজে সবজিতে বাগার দিয়ে দিব। তো বাগারটা আমি ভেজে এখন সবজিতে দিয়ে দিচ্ছি। আজকে রান্না করব হচ্ছে মুরগির গোশত, একটু মাছ আর সবজি, তারপরে একটু লোট্টা মাছ আমি ভিন্ন স্টাইলে আজকে রান্না করছি। আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করব, সেজন্য আর অন্য কিছু দেখাচ্ছি না, জাস্ট এগুলি রান্না করছি। চুলায় বসিয়ে দিয়েছি, ঝটপট রান্না করছি। 12টার ভিতরে আমি সব মানে শেষ করব এই টার্গেটে এখন, মানে ধুমধারাক্কা কাজ চলছে আর কি। তো ধুমধারাক্কা করে কাজ করে আবার নিজে রেডি হতে হবে, ঘরের সব কাজ কমপ্লিট করতে হবে, সেজন্য তাড়াহুড়ো করছি। এখানে লোট্টা মাছ ভালো করে ধুয়ে লবণ, মরিচ, হলুদ একটু একটু দিয়েছি পরিমাণ মতো আর কি, আর দিয়ে দিচ্ছি একটু লেবু চিপে, ভালো করে মিক্স করে এখন মাখিয়ে রেখে দিচ্ছি। এদিক দিয়ে আমি পাবদা মাছ এবং আড়ি মাছ একটু কাঁচা টমেটো দিয়ে রান্না করে একদম মাখা মাখা হলে নামিয়ে নিব। পাশের চুলায় মুরগির গোশত হচ্ছে। এর ভিতরে একটা হাদিস পড়ে শুনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার 40টি হাদিস আমার উম্মতের কাছে পৌঁছাবে, তার জন্য আমি কিয়ামতের দিন বিশেষভাবে সুপারিশ করব। সুবহানাল্লাহ, আমরা চেষ্টা করব, আল্লাহ আমাদেরকে কামিয়াব করার তৌফিক দান করুক। এদিক দিয়ে আমি যেগুলি হয়ে গিয়েছে সেগুলি টিফিন হট বক্সে ঢুকিয়ে নিচ্ছি আর কি। তো 2 বাটি আমি ভাত নেব। ওখানে হসপিটালে কিন্তু খাবার দেয়, এটা একটা ভালো দিক সরকারি হসপিটালে। তো 4 বেলায় খাবার দেয় আর কি, তো সে কারণে সুবিধা। তো ভাত মানে ভাতটা ভালো, কিন্তু না মাছ তরকারি খেতে পারেন না আর কি, অনেক ঝোল করে রান্না করে, অত বেশি মজা হয় না। তো ভাতের সমস্যা নেই, তো এই জন্য ভাতটা একটু কম নিব। আর এখন মাছটা হয়ে গিয়েছে, মাছটা ঢুকিয়ে নিব। যেটা মানে হচ্ছে গরম গরম ঢুকিয়ে নিলে এগুলো একদম গরম থাকবে বিকেল পর্যন্তই। তো মাছটা মাখা মাখা হয়ে যাওয়ার পরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে এখন আমি ঢুকিয়ে নিব।
এখানে পাবদা মাছ আড়ি মাছ একসাথে এর জন্য একবারে রান্না করে নিয়েছি। তো যেগুলো হয়েছে এগুলো এখন আবার বক্সে ঢুকিয়ে নিচ্ছি আর কি। সবজি ভাত ঢুকিয়ে নিয়েছি, এখন মাছটা দিয়ে দিচ্ছি। এই ব্লগে শেষ পর্যন্ত দেখবেন এই আশাই করছি। শেষে এটা হচ্ছে 2 দিনের ব্লগ একসাথে আমি শেয়ার করছি। গতকালকে সময় পাইনি, এর জন্য এই ব্লগটা গতকালকে দেওয়ার কথা ছিল, দিতে পারিনি। তো শেষ পর্যন্ত দেখার বারবার অনুরোধ করছি আমার আজকের ব্লগটি আর কি। তো এখানে লোট্টা মাছকে আমি একটু এই গুঁড়িটাতে আমি একটু লবণ, মরিচ আর হচ্ছে একটু ম্যাগি মশলা সামান্য একটু দিয়েছি, এই আধা চামচের থেকে কম হবে, এরকম দিয়ে ভালো করে মেখে এখন লোট্টা মাছগুলোকে ভালো করে গড়িয়ে গড়িয়ে গায়ে মানে গুঁড়ি লাগিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে আটা, একদম ময়দাও না, জাস্ট আমরা রুটি বানাই যে আটা সে আটা দিয়ে এভাবে ভেজে নিব আর কি। তো একটু তেলে ভালো করে ভেজে নিব, আর একটু কম আগুনে ভেজে নিলে খুব মসমসে হয়ে যায়, একটু সময় নিয়ে আর কি। খেতে এমনি নর্মালি খেতে লোট্টা মাছ ভাজা কিন্তু প্রায় আমরা হোটেলে খেয়ে থাকি, খুব মজা লাগে। সেরকমই ঘরের তৈরি তো আরও বেশি টেস্ট মনে করব। তো খুব মজা হয়, আমরা প্রায় সময় রান্না করে এভাবে গরম গরম খেয়ে নিই আর কি ভেজে। এখানে আমি বাটিতে একটু লবণ, একটু হলুদ, একটু মরিচ আর হচ্ছে একটু জিরা ধনিয়া পাউডার আর একটু রসুন দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি একটু পানিতে। জাস্ট মশলাটা রেডি করে নিয়েছি। যে বাটিতে আমি ইয়েটা মানে লটিয়া মাছগুলো মেখেছিলাম ওই বাটিতে আর কি। এটা হচ্ছে পরিমাণটা আপনারা আপনাদের যতটুকু মাছ নেবেন সেই পরিমাপটা ঠিক রেখেই নিলে ভালো হয়। তো আমি বাকিগুলো দিয়ে সেমভাবে ভেজে নিচ্ছি আর কি। এদিক দিয়ে মুরগি গোশতগুলো হয়ে গিয়েছে, এখন আমি বাটিতে বেড়ে নিব। তো এই যে অনেক মসমসে হয়েছে, এগুলো এমনি নর্মালি অনেক মজা হয়। তারপরে আমি কিভাবে আজকে দো পেঁয়াজু করব সেটা দেখাবো। নর্মালি আমি তো এমনি না রান্না মানে ঝোল করে রান্না করি, ওইভাবে বিশেষ মানে সময় লাগে না, অল্প সময় হয়ে যায়, ঝটফট ওইভাবে করে ফেলি। কিন্তু আজকে একটু দুলাভাইয়ের জন্য নিব, এই জন্য একটু মজা করে ওইভাবে রান্না করছি আর কি, ভুনা করব। মুরগির গোশতগুলো বেড়ে নিয়েছি, ঢাকনা দিয়ে এটা রেখে দিচ্ছি। এখন মাছটা হলেই ওইটা ঢুকিয়ে নিলেই শেষ রান্না করে। তো আমি যেই তেলে মাছ ভেজে নিয়েছি সেখান থেকে তেল দিয়েছি প্রায় 3-4 টেবিল চামচের মতো। দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আসলে যতটুকু আপনাদের সম্ভব দিতে পারেন, আমার আজকের রেসিপিটা যদি ফলো করেন আর কি। এই রেসিপিটা যদি আপনারা লোট্টা মাছ পছন্দ করেন এটা ফলো করতে পারেন, অনেক টেস্ট। আমার হাজব্যান্ড তো খুব মজা পায়। তো পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে। আমি একটা কাঁচামরিচকে কেটে কুচি কুচি করে দিয়েছি। পেঁয়াজটা অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে, তাহলে বেশি বা মজা হয়। এখন আমি গুলে রাখা যে মশলাগুলি রেখেছিলাম সেগুলি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ। আর যদি টমেটোটা থাকে টমেটো কুচি করে দিতে পারেন অথবা পেস্ট করে দিতে পারেন। তো আমি একটু নেড়ে ছেড়ে মশলাগুলি এই যে তেলটা ভালো করে উপরে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করে ভেজে নিয়ে আর কি এখন মাছগুলি দিয়ে দিয়েছি। তো মাছটা আরেকটু হওয়ার জন্য আমি 1/4 কাপের মতো একটু পানি দিয়ে দিব, অল্প একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে, এটা কিন্তু হতে বেশি সময় লাগে না, ঝটফট হয়ে যায়, একদম মাখা মাখা করে আমি হয়ে গেলেন নামিয়ে নিব ধনিয়া পাতা দিয়ে। তো এই যে হয়ে গিয়েছে, কারণ হচ্ছে আমি তো ভেজে নিয়েছি ভালো করে, আর বেশি এখানে রান্না করলে মাছগুলো ছুটে যাবে, উপরে যে ফলেপটা সেটা ছুটে যাবে, এই জন্য একটু হালকা জাস্ট নেড়ে ছেড়ে এভাবে ভেজে নিলে। এখন আমি বাটিতে বেড়ে নিয়েছি, আর মানে রোগীদের জন্য নিব সেখানে বেড়ে নিব। তো অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন, অনেক মজা, কিন্তু অন্য কিছুই লাগে না, ঝটফট ঘরে থাকা উপকরণ দিয়েই রান্না করা হয়। কিন্তু রান্নার চেয়ে এভাবে ভুনা করলে অনেক বেশি মজা হয় আর কি, সময় থাকলে এভাবে করতে পারেন। তো এই যে আমার টিফিন বাড়িও রেডি, সব কিছু ঢুকিয়ে নিয়েছি, এখন জাস্ট বোরকা পরবো, রেডি হব। আমি এতক্ষণ রান্নাবান্না করে নিয়েছি, দেখতে পেরেছেন আপাদের জন্য। আপা দুলাভাই তো এখনও হসপিটালে, আজকে প্রায় 10-12 দিন হবে।
তো দুলাভাইয়ের ইমপ্রুভ কিছুটা আছে, কিন্তু বুকে ব্যথা যেটা সেটা এখনো সারেনি। তো প্রথমে ফেস মেকারের যে ট্রিটমেন্টটা সেটা শেষ হোক, তারপরে ডাক্তার বললো আর কি বুকে ব্যথার যে সমস্যা সেটা হয়তো এনজিওগ্রাম করতে হবে। এনজিওগ্রাম করে যদি ওনার রিং বসাতে হয় বা রিং বসানোর দরকার মনে করে তখন সেটা পরবর্তীতে করবে। কিন্তু এখন যে ফেস মেকারটা লাগানো হয়েছে সেটা আজকে গত বৃহস্পতিবার লাগানো হয়েছে, 6 দিন হয়েছে আর কি, 6-7 দিন হয়েছে এরকম। তো ওইটা 10 দিন ডাক্তারের অবজার্ভে রেখেছেন আর কি। তো এমনিতে মোটামুটি ভালো আছে, তবে ওনার এই যে জায়গা এখানে ফেস মেকারটা লাগানো হয়েছে কিন্তু এই জায়গা এবং বুকের এক সাইডে বেস্ট পুরো জায়গাটা কালো হয়ে গেছে, মানে মনে হয় যে কেউ মেরেছে বা কোনো আঘাত ফেলে যেরকম একদম কালো হয়ে যায় চামড়ার নিচে এরকম হয়ে গিয়েছে। তো এটা নিয়ে আমরা সবাই চিন্তিত ছিলাম, ডাক্তাররাও পেরেশানি ভোগ করেছে, মানে ওনারাও এরকম আগে কখনো কোনো রোগীকে দেখেননি। তো পরবর্তীতে সবাই অবজার্ভ করে বা বিশ্লেষণ করে বলল যে তেমন অসুবিধা হবে না। ওনারা মলম দিয়েছেন, আরও ওষুধ দিয়েছেন, মানে ইনজেকশন যেটা একটা ছিল অ্যান্টিবায়োটিক সেটা ডাবল করে দিয়েছেন, আর কি অনেক ট্রিটমেন্ট নতুনত্ব করেছেন আর কি। তো এই কারণে এখন চিন্তামুক্ত আছি, আল্লাহ ভরসা, আল্লাহ যদি হায়াত রাখেন, আল্লাহ যদি সব কিছু ঠিক রাখেন, সুস্থ করে দিবেন, এটা আর কি আমরা চেষ্টা করে যাচ্ছি। সবাই দুলাভাইয়ের জন্য দোয়া করবেন। তো আমরা এখন চলে যাচ্ছি হৃদরোগ হসপিটালে, আম্মা বাবাকে নিব। আম্মা গিয়েছে, বাট বাবা বাড়িতে ছিল, বাড়িতে থেকে গতকালকে এসেছে। এখন দুলাভাইকে মানে জামাইকে দেখতে যাবে, আমাদের সাথে যাচ্ছে। তো একটু খাবার নিয়ে নিয়েছি। তো গাড়ি চলে এসেছে, আমরা তাড়াহুড়ো করে এখন বের হয়ে যাচ্ছি। আম্মা বাবাকে বললাম নিচে নেমে দাঁড়াতে, তো আম্মা বাবাকে উঠিয়ে তারপরে আমরা যাব। এটা হৃদরোগ হসপিটালটা হচ্ছে শ্যামলী আর কি। তো ওইদিকে যেতে আসলে এখান থেকে সময় প্রায় 1-1.5 ঘন্টা লেগে যায়। তো আমরা আম্মা বাবাকে নিয়ে রওনা দিয়েছি। তো আমার এই ভিডিওর মাধ্যমে আমার বাবা আম্মাকে আমার ক্যামেরায় বন্দি করলাম, মাঝে মধ্যে মন চাইলে দেখতে পারবো। এমনিতে ভিডিও করে রাখলে অনেক সময় ডিলিট হয়ে যায়, ব্লগে থাকলে তো সেটা পরবর্তীতেও দেখা যাবে ইনশাল্লাহ। অপারেশনের পরে আমার হাজব্যান্ড যেতে পারেনি, উনি ওনার ব্যবসায়িক কাজে ব্যস্ত ছিল ঢাকায় এবং ঢাকার বাইরে ছিল, সেই কারণে গত প্রায় 5-6 দিন যাওয়া হয়নি। তো আজকে আবার আমরা একসাথে যাচ্ছি আর কি। তো এখন চলে এসেছি। এই তো দুলাভাই মোটামুটি একদম রোগা রোগা অবস্থায় আছে, শুয়ে বসে থাকা আর কি। হসপিটালে থাকলে তো ভালো মানুষও অসুস্থ হয়ে যায়। হসপিটাল থেকে এখন 3:30 বাজে চলে এসেছি। হসপিটাল গিয়ে দেখে এখন বাসায় চলে এসেছি। বেশিক্ষণ ছিলাম না, যেতে যেতে আসলে 1:30 বেজে গেছে, 1:45। এখন আবার 3:30টায় চলে আসছি বাসায়, কারণ হচ্ছে আগামী দিন যেহেতু মেলার পূর্ব প্রস্তুতি হিসাবে কাজ আছে বাসায়, তো এর জন্যই চলে এসেছি। বাবা মাকে ওনাদের বাসায় নামিয়ে আমি এখানে আমাদের বাসায় নেমে গেছি। তো এই তো দুলাভাইয়ের অবস্থা একটু ভালো আছে বলতেছে আর কি, আল্লাহর রহমতে। বুকে ব্যথা যেটা অপারেশনের পরেও 2 দিন উঠেছিল, সেটা এখন আর গত 3 দিন থেকে বুকে ব্যথা আর উঠতেছে না, এই আর কি। খাবার নিয়েছিলাম, খাবারের হট বক্স নিয়ে এসেছি খালি করে। চলে আসছি হসপিটালে। তুমি খাইছো?
হসপিটাল থেকে এসে গরমা গরম এক কাপ কফি খাচ্ছি। আর এই যে এই কার্টুনের জিনিসগুলো যাবে, এখানে কিছু আছে, এই যে এই কার্টুনের জিনিস আরও আছে বোরকা, সেগুলি এখনো গুছানো হয়নি, এই জন্যই তাড়াহুড়ো করে চলে এসেছি। এখন হচ্ছে রাতের বেলা, ওদের কিছুই খেতে ইচ্ছে করছে না, ওদেরকে ফ্রাইড রাইস বানিয়ে দিতে বলতেছে। তো এর জন্য কি করছি, আমি ভাত দিয়ে ফ্রাইড রাইস বানিয়ে দিচ্ছি। চিকেন সেদ্ধ ছিল আর ডিম দিয়ে একটু ব্রোকলি পেঁয়াজ ভেজে তো ভাত দিয়ে দিচ্ছি। ভাতটা যেহেতু নাজিসেল একদম পোলাও চাউলের মতো চিকন চিকন, তো এই জন্যই তো ওরাও বললো ম্যাগি মশলা দিয়ে এভাবে বানিয়ে দিতে। তো টমেটো সস দিয়েছি আর একটু সয়া সস দিয়েছি। সয়া সসটা ডার্ক সয়া সস, যার কারণে একটু কালো হয়ে যাবে, কিন্তু যদি লাইটটা হতো এত বেশি মানে লাল হতো না আর কি। যাই হোক, লাল না হলুদ। তো একটু ম্যাগি মশলা অর্ধেক দিয়েছি, এখানে দুইজনের জন্য করছি, ছোট দুজনের জন্য, মোত্তাকি এবং মুনতাসিরের জন্য। তো ওদেরকে ফ্রাইড রাইসটা করে দিয়ে একটু লাস্টে দিয়েছি কালো গোলমরিচ পাউডার, সেটা দিয়ে এখন নেড়ে ছেড়ে নামিয়ে নিচ্ছি। তো ওদেরকে এটাই দিয়েছি রাতে। আর আমরা তো টুকিটাকি যা ছিল সেটাই দুপুরের রান্না একটু একটু খেয়ে নিয়েছি। তো সকালবেলা আসলে খিচুড়ি রান্না করেছি, সকালের নাস্তা সব ঠিকঠাক করে এখন চলে যাচ্ছি আমাদের মেলায়। বেলি রোড অফিসার্স ক্লাবে আমাদের মেলা আজকে উদ্বোধন হচ্ছে, তো একটু লেট হয়েছে। এখন আমি যাচ্ছি 12:30টায়। তো অফিসার্স ক্লাবের 19 নম্বর স্টলে আপনারা চলে আসতে পারেন। তো এখন অফিসার্স ক্লাবের সামনে চলে এসেছি, মেলার জন্য সুন্দর সাজিয়েছে গেটটা। তো এই তো এই সামনের অংশটা এরকম। তো আমরা আমাদের মালগুলো নিয়ে এসেছি একটা ট্রলিতে আর কি। তো এখন ওরা নিয়ে যাবে ভিতরে, আমার বান্ধবীর ছেলেরাও আছে, ওরা সহ আর কি। তো আমি একটু দেখে ভিতরের দিকে ঢুকে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, ওরা নিয়ে আসতেছে। সিকিউরিটি অনেক বেশি, 10 টাকা টিকিট দিয়ে ঢুকতে হয় মেলায়। এগুলি আছে, এগুলি বাইরে ঝুলানো আছে, আর 3 পিস শাল, আর হচ্ছে এই যে বেডশিট, কম্পিউটার কভার। কি মারুফা আপা আসছেন হলো মিরপুর থেকে, তো এত কষ্ট করে আমার স্টলে এসেছেন এই যে মেলায়। ওনার সাথে ওনার আরেক বান্ধবী এসেছে, মেয়ে এসেছে, এই যে মেয়ে। তো সবাই সালাম দাও একটু। তোমার নাম কি আম্মা? দিয়া। আচ্ছা, তো দিয়া মামনিও আসছে কষ্ট করে আসার জন্য। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, শুকরিয়া। আপনাকেও ধন্যবাদ, আপনার সাথে দেখা হলো এটাই আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক শুকরিয়া। আপু যদি আমার ব্লগ দেখেন না, আজকে থেকে দেখবেন বলতেছে ইনশাআল্লাহ। এখন হচ্ছে দুপুর 3:45 মনে হয়, না 3:45। আমাদের স্টল মোটামুটি গুছানো শেষ। হ্যাঁ, 3:15। আচ্ছা আচ্ছা, 3:15 আমাদের স্টল মোটামুটি সাজানো শেষ। তো চলছে এই 3 দিন ব্যাপী আমাদের স্টল নাম্বার হচ্ছে 19 নাম্বার। সবাই যারা যারা আসার সম্ভব চেষ্টা করবেন আমাদের স্টলে আসার। আমাদের স্টলটা হচ্ছে একদম কর্নারে পড়েছে, এই যে দিক থেকে এসে কর্নার বাম দিকে, আর বাম দিকে কর্নারের পরে কিন্তু ওই যে বড় একটা মানে আছে স্টলের জন্য, আবার রুম করে দেওয়া হয়েছে, বিশাল একটা বিল্ডিংয়ের নিচে আর কি। তো ওখানেও যাওয়া যায়, ওখানে অনেক কিছু আছে। আর সিরামিক্স সহ অনেক 3 পিস, তারপর হাতের কাজের জিনিসপত্র আছে। আপনারা শুধু যে আমার কাছে আসবেন তা না, অনেক কিছু দেখতে পারবেন, কিনতে পারবেন। একজন খালাম্মা এসেছেন অনেক দূর থেকে, তো খালাম্মাকে নিয়ে আমার স্টলে আজকে একটু শুট করে নিচ্ছে। এই যে আপুর আম্মু আর কি, আপু আমাকে ভিডিও করতেছে। এই আপু হচ্ছে আমার শোরুমেও গিয়েছে খিলগাঁও, তো আজকে আবার মেলায় আসছে। কত আন্তরিক হলে এরকম কষ্ট করে আসতে পারে এটা। এখন ওনারা কেনাকাটাও করতেছে আমার স্টল থেকে, সবাই দোয়া করবে। নাম বলো। ও আপনার নাম কি বলেন? শান্তা ইসলাম। শান্তা ইসলাম, থাকেন তো মালিবাগ না? মালিবাগ থেকে এসেছেন। আমার মা। হ্যাঁ, একটু কিছু বলবে? হ্যাঁ, তুমি একটু কিছু বলো। সবার জন্য শুভেচ্ছা। সবার জন্য শুভেচ্ছা। বালিশের খাবার পেয়ে আমি খুব হ্যাপি। আমার মা একটা অ্যাড করে দিয়েছে। একদম, আমার মা ভীষণ খুশি। রুমির এখানে আমি রুমির সাথে ভীষণভাবে পরিচিত, এবং রুমি অত্যন্ত ভালো একটি মেয়ে, খুবই ভালো মেয়ে, আমি দীর্ঘদিন চিনি। আমাকে ভালোবাসবেন, আমার ইউটিউবের দর্শক কিন্তু খুব আন্তরিক, এটা হলো বিষয়। রুমিকে ভালোবাসবেন সবাই, এবং আসবেন রুমির স্টলে 3 দিন। আলহামদুলিল্লাহ।
এই যে আপুটা আসছে মগবাজার থেকে, আপুর নাম কি আপু? ফাতেমা জামান। ওনার একটা চ্যানেলও আছে, ওনার চ্যানেলের নামটা আপু বলেন। ফাতেমা জামান আমার চ্যানেলের নাম। ওনার নামে ওনার চ্যানেলের নামটা, আপনারা ওনাকে সাপোর্ট করবেন। উনি কষ্ট করে আমার সাথে দেখা করতে এসছে, তো অনেক ভালো লাগলো আপুর সাথে। আপুরও নিশ্চয়ই ভালো লাগছে না? অবশ্যই, অনেকদিন পর্যন্ত চেষ্টা করতেছিলাম, হচ্ছিল না, তাই আজকে হলো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আল্লাহ মানে মনের আশা আল্লাহ পূরণ করে, তো এই জন্য আল্লাহ শুক্রিয়া। তো আজকে উনি আমার প্রথম দিনে স্টলে এসেছেন। অনেক আপুরা আসতেছে আল্লাহর রহমতে, সবাই কষ্ট করে আসতেছে, এই জন্য সবাইকে শুক্রিয়া। এই আপুটাকেও শুক্রিয়া, ফাতেমা আপুকে। সবাই ওনার চ্যানেলটা দেখবেন, সাপোর্ট করবেন। ওনাকে একজন একজনকে সাপোর্ট করা উচিত। আমরা মহিলাদেরকে সাপোর্ট করবো এই আশাই করি। আল্লাহ হাফেজ।